তেলে নয়, এবার জলেই ভেজে নিন কুলচা। কুলচা খাওয়ার জন্য আমরা হোটেল বা রেস্টুরেন্টে যেয়ে থাকি, কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। খুব সহজে অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি ঘরে বানিয়ে নিন কুলচা, আলুর কুলচা। আজকে আমি বানাবো আলুর কুলচা। দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক তেমন সুন্দর। আলুর কুলচা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন চিনি, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। এখানে আমি তেলটা খুব বেশি দেব না, কারণ তেল বেশি দিলে না কুলচাটা খাস্তা হয়ে যাবে। সেই জন্য তেলটা একটু অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে। আপনারাও একটু অল্প করে তেল দেবেন। তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। 500 গ্রাম ময়দার জন্য 100 গ্রাম টক দই দেবেন। টক দইটা একটু ভালো করে ফাটিয়ে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো। ইনোটাকে দিয়ে আমি দিয়ে দেব জল। জলটাকে দিয়ে না আমি এটাকে মেখে নেব। ঠিক যেমন বাড়িতে আমরা রুটি করি, রুটি করার জন্য আটা যেমন নরম ভাবে মেখে নিই, ঠিক ততটাই নরম হবে। খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না। তো আমার এইভাবে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটাকে না আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে না আমি গ্যাডারে ঘষে নিচ্ছি। তো আপনারা এইভাবে একটা গ্যাডার বা মানে কুড়ুনিতে এইভাবে ঘষে নেবেন। তাহলে কি হয়, হাত দিয়ে মেখে নিলে না অনেক সময় আলুর ভিতরে গোটা গোটা থেকে যায়। আর এইভাবে ঘষে নিলে আলুতে আর গোটা ভাবটা থাকার ভয় থাকে না। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজ দুটো আলুর জন্য একটা মাঝারি, আর দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা দুটো আলুর জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলেই যথেষ্ট। খুব বেশি পেঁয়াজ দেবেন না, তাহলে আবার পেঁয়াজ থেকে নুন দিয়ে যেহেতু মাখা হচ্ছে জল ছেড়ে দেবে, আলুটাও নরম হয়ে যাবে। তো পেঁয়াজ একটু ছোটোই দেবেন, অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর এটাকে খুব ফাইনলি চপ করে নেবেন। তো আমার আধ ঘন্টা পরে ময়দাটাকে আমি বার করে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। তো এটাকে দিয়ে এবার আমি লেচি বানিয়ে নেব। প্রথমে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব, নিয়ে এটাকে লেচি বানিয়ে নেব। তো ময়দাটাকে না মেখে রেখে দেওয়ার চেষ্টা করবেন আধ ঘন্টা 45 মিনিট, তাহলে কুলচাটা খুব ভালো তৈরি হবে এবং ফুলবেও খুব ভালো। তো এটাকে আমি লেচি বানিয়ে নিচ্ছি। আর লেচিগুলো না আমি একটু মোটা মোটাই বানিয়ে নেব, যেহেতু এর ভিতরে পুর ভরবো, পুর ভরে বানাবো, তার জন্য না একটু মোটা মোটাই বানাতে হবে। আর কুলচাটা একটু মোটাই হবে, এটা পাতলা না, মোটা করেই করব। তো আমার এখানে 500 ময়দা দিয়ে 9খানা আমার লেচি হয়ে গেছে। তো এটাকে আমি আরও 10-15 মিনিটের জন্য একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। দেখুন কত সুন্দর ফুলে সফট হয়ে গেছে। তো এটাকে না এবার আমি মানে পুর ভরার জন্য আমি বাটি টাইপের তৈরি করে নেব। আমরা ঠিক যেভাবে পুলির জন্য বাটি তৈরি করি, তাতে নারকেলের পুর ভরবো বলে, ঠিক ওইভাবে আপনি করে নেবেন। যেহেতু এটা ময়দার, তো সেই জন্য বাটিটা না ঠিকভাবে মানে বাটি টাইপ থাকছে না, এটাকে শুয়ে পড়ছে, পাতিয়ে যাচ্ছে। তো আমরা চালের গুঁড়োর হলে এটা একটু শক্ত থাকে, বাটি টাইপ থাকে। তো এইভাবে অল্প করে আলুর পুরটা দিয়ে না মুখটা খুব ভালোভাবে মুড়ে নেবেন, যাতে বেলার সময় কোনোভাবে বেরিয়ে না আসে। তো এইভাবে নিয়ে আপনি বেলা শুরু করবেন। আর আমি এর ওপর কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর ময়দাটা না এক পিঠেই দিয়ে আপনি বেলবেন, বেশি ময়দা ব্যবহার করবেন না। দিয়ে এইভাবে বেলে নেবেন। আর বেলাটা না একটু লম্বা টাইপ হবে, আর মোটাই রাখতে হবে, বেশি পাতলা করবেন না, ঠিক এরকম লম্বাভাবেই বেলে নেবেন। তো এর ওপরে প্রথমে আমি একটু জল হাত দিয়ে নিচ্ছি, নিয়ে এর ওপরে দিচ্ছি আমি সাদা তিল। দেখতে ভালো লাগার জন্য কুলচায় সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কালো তিল। আপনারা তিল যদি না থাকে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারবেন। আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে আমার এই দেখুন একটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে একটা তৈরি করে নিচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আরও একটা বেলে আমি দুটো বেলে নিয়েছি, আর একটা বেলেছি দেখুন। তো এর উপরে দিয়ে এই যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে না এটাকে উপরে দিয়ে আপনি একটু বেলে নেবেন বেলুন দিয়ে। তাহলে কি হবে, কুলচেগুলো ধনেপাতা কালো জিরে টেরেগুলো বা তিল এটা পড়ে যাবে না, এর গায়ে ভালোভাবে আটকে যাবে। এমনিও পড়বে না, যেহেতু আমি ওর ওপরে একটু জল লাগিয়ে দিয়েছিলাম।
দেখুন আমার বেশ কয়েকটা বেলা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাবো। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে খুব ভালো করে না এটা ফ্রিট করে গরম করে নেবেন। নেওয়ার পরে এতে জল দেবেন। দেখছেন তো জল দিলে কি সুন্দর বড় বড় বাবলস উঠছে। ঠিক এইভাবে জল বেশি করে দিয়ে দেখছেন ফুলে উঠছে, তখন এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে না কুলচাটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ঢাকনাটা দিয়ে কভার করে দেবেন। আর ঢাকনার যে বিদ আছে একটা, ওটা না বাষ্প যাতে না বেরিয়ে যায় তার জন্য একটা কাগজ সরু করে গুটিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেবেন। দিয়ে না এই সময় গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রেখে দেবেন। দিয়ে এটাকে ফুটিয়ে নেবেন যতক্ষণ না এর জলটা ওর গায়ে মরে গেছে। তো এর গায়ে পুরো জলটা মরে গেছে, এটা শুকনো হয়ে গেছে। দেখুন নিচে থেকে বাষ্প ছেড়ে দিচ্ছে শুকনো। তো এটা আমার পুরোপুরি হয়ে এসছে। দেখুন কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে এটা। এই সময় উপর থেকে আপনি তেল, বাটার বা ঘি যে কোনো একটা ব্রাশ করে দেবেন। বাটার দিলেও হবে, তেল দিলেও হবে, ঘি দিলেও হবে। দেখুন কত সুন্দর উঠে আসছে। বিশ্বাসই হয় না যে জলে এমন সুন্দর কুলচা ওঠে। দেখুন কত অল্প সময়ের মধ্যে হয়েছে। উল্টো পিঠটা দেখেছেন কত সুন্দর কালার এসছে, পুড়েও যায়নি, আটকেও যায়নি। ঠিক এইভাবে না আপনারা দুই পিঠে একটু তেল, ঘি, বাটার যেটা হোক একটা আপনার ঘরে যেটা অ্যাভেলেবেল সেটাই আপনি একটু ব্রাশ করে দেবেন এর উপর দিয়ে। দেখুন কত সুন্দর হয়ে আসছে। তো আপনারা না ঘরে এইভাবে বানিয়ে নিতে পারেন। হোটেল বা রেস্টুরেন্ট আর যেতে হবে না। আর খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আমরা হয়তো অনেক সময় খেতে ইচ্ছা হলেও না হোটেলের রেস্টুরেন্টে আনার জন্য আমাদের খাওয়া হয়ে ওঠে না। তো দেখুন আমি ঘরেই আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতেও এইভাবে বানাবেন, করে খাবেন, কেমন লাগে দেখবেন। কুলচা খুবই টেস্টি। এটা আপনি রায়তা, সস কিংবা গরম চায়ের সঙ্গেও না খুব ভালো লাগে খেতে। এটা খুবই বেশ মানে খেতে নরম হয়, সুন্দর হয়। আর একটা দর্শনধারী জিনিস, এটা দর্শনেরও ব্যাপার আছে, দেখেও মনটা বেশ ভরে ওঠে, তাই না কি? দেখুন কুলচাটা কত সুন্দর ফুলে উঠছে। এতে খুব বেশি তেলও লাগে না। দেখুন উল্টো পিঠের কালারটাও খুব সুন্দর চলে এসছে। কত সুন্দর সফট হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইবার করা না থাকলে একটু সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে এসছে। তো আমি আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি। এতে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে আর একটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ঠিক আমি এইভাবে ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি গ্যাস কমিয়ে রেখে দিয়েছি একদম লো ফ্লেমে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, অত ঝামেলাও নেই, খাটাখাটির ব্যাপার নেই। তো এর ওপর একটুভাবে আমি আবার বাটার ব্রাশ করে নিচ্ছি। দেখুন খুব অল্পই বাটারটা লাগছে, বেশি লাগছে না। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। তো এইভাবে না গ্যাস কমিয়েই এটাকে করতে হবে। আমি আপনাদেরকে আর একটাও করে দেখিয়ে দিলাম। কত সুন্দরভাবে ফুলে উঠবে দেখবেন, কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায়। পুরোপুরি একদম একটা ফুলে উঠেছে, সুন্দর একটা কুলচা হয়ে গেছে। দেখুন দু পিঠ সুন্দর লাল হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। বাচ্চা বড় সবারই প্রিয় হবে, সবারই মন কাড়বে এটা দেখে। আপনারা বাড়িতে এটা বানাবেন, খাবেন এবং অন্যকেও খাওয়াবেন। খুব সুন্দর দেখুন হয়ে এসছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে, কত সফট হয়েছে। আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরটা কত সুন্দর ফুলে গেছে, কতটা পুর ভরা, কত সুন্দর দেখুন। আর আলুর পুরটা না এর ভিতরে বেশ শুকনোভাবে আটকে আছে, কোনো চিপচিপা ভাবও নেই। দেখেছেন তো ফুলেছে কত সুন্দর।
কমেন্টে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আর আপনারা বাড়িতেও এটা করে খাবেন।